হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি স্লিপ বা হেলদি স্লিপ এই বিষয়ের ওপরে। হেলদি স্লিপের কিছু আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি হেলদি স্লিপ হয় তাহলে আমাদের ওভারঅল ফিজিক্যাল হেলথ খুব ভালো হয়, আমাদের ইমিউনিটি খুব ভালো থাকে, আমাদের মেটাবলিজম খুব ভালো হয়, আমাদের হজম ক্ষমতা বেড়ে যায়, ওভারঅল আমাদের শরীরের যে বডিলি ফাংশন রয়েছে সেটা খুব ভালোভাবে কাজ করে। যদি হেলদি স্লিপ হয় তাহলে আমাদের মেন্টাল হেলথও খুব ভালো হয়, এবং মেন্টাল হেলথ ভালো হলে আমরা বিভিন্ন রকমের ডিসিশন মেকিং খুব ভালোভাবে করতে পারি, বিভিন্ন রকমের প্রবলেম সলভিং অ্যাবিলিটি আমাদের বেড়ে যায়। হেলদি স্লিপ বা অ্যাডিকুয়েট স্লিপ হলে আমরা অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, মুড ডিসঅর্ডার্স এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাই, বা এই জিনিসগুলো আমাদের ইউজুয়ালি ডেভেলপ করে না। যদি হেলদি স্লিপ হয় তাহলে আমাদের বডি ওয়েট মেনটেইন হয়, এবং বডি ওয়েট মেনটেন হলে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামক ব্যাধির হাত থেকে মুক্তি পাই। প্রশ্ন হচ্ছে যে এই হেলদি স্লিপ ব্যাপারটি কি এবং কিভাবে আমরা হেলদি স্লিপ প্র্যাকটিস করব। হেলদি স্লিপ আর কিছুই না, নির্বিঘ্নে 7 থেকে 9 ঘন্টা ঘুম, এটাকেই হেলদি স্লিপ বলা হয়। এটাকে প্র্যাকটিস করতে গেলে আমাদের কি করতে হবে না, আমাদের একটা কনসিস্টেন্ট স্লিপ শিডিউল তৈরি করতে হবে, যেখানে আমরা দিনের একটা পার্টিকুলার টাইমে এভরিডে ঘুমোতে যাব এবং ঘুম থেকে উঠব, ইভেন অন উইকেন্ডস। এটা 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদের কিছু রিল্যাক্সিং মেথড প্র্যাকটিস করতে হবে ঘুমোতে যাওয়ার আগে, যেমন বই পড়া বা ভালো করে স্নান করা, মেডিটেশন করা, এই সমস্ত টেকনিক। নেক্সট স্টেপ হচ্ছে আমরা যে ঘরে ঘুমোবো সেই ঘরটা এবং আমাদের বিছানাটা নিট অ্যান্ড ক্লিন থাকবে, ঠান্ডা থাকবে, হোয়াইট বা শান্ত থাকবে এবং অন্ধকার থাকবে, কোনো ব্রাইট আলো জ্বলবে না, এবং মোবাইল নিয়ে অনেকক্ষণ ধরে ঘুমানোর আগে খুচখুচ করা যাবে না। নেক্সট স্টেপ হচ্ছে যদি আপনার অ্যালকোহল, ক্যাফেইন বা নিকোটিন নেওয়ার অভ্যেস থাকে তাহলে এই জিনিসটাকে গ্র্যাজুয়ালি বর্জন করতে হবে। এছাড়া আপনি ঘুমোতে যাওয়ার আগে মেডিটেশনের সাথে সাথে মাইল্ড এক্সারসাইজও করতে পারেন, কিন্তু কখনোই ইন্টেন্স এক্সারসাইজ করবেন না। ইন্টেন্স এক্সারসাইজ করলে যেটা হবে যে স্ট্রেস হরমোন যেগুলো রয়েছে সেগুলো রিলিজ হবে। স্ট্রেস হরমোন রিলিজ হলে কি হবে না, শরীর একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে এবং আপনার কিন্তু ঘুমটা ভালো হবে না, অ্যান্ড দ্যাট ইজ নট আ হেলদি স্লিপ। আপনাকে একটা আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে হবে। আইডিয়াল বডি ওয়েট যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করবে না, এবং স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ না করার জন্য আপনার ঘুম ভালো হবে, সাউন্ড স্লিপ হবে, অ্যান্ড দ্যাট ইজ আ হেলদি স্লিপ। সুতরাং এই সমস্ত কয়েকটি স্টেপের মাধ্যমে আপনি কিন্তু হেলদি স্লিপ প্র্যাকটিস করতে পারেন। এবং এমন কিছু মানুষ আপনারা বা আমাদের মধ্যে রয়েছে, দেখবেন এত কিছু প্র্যাকটিস করার পরেও আপনার ঘুম ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশনের দরকার হয়, বুঝতে পারছেন না এরকম মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আবার চেষ্টা করব আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।